হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মূলত আমি একজনকে সাপোর্ট দেব, আমাদের যিনি স্টুডেন্ট পেইড ব্যাচে। তো উনি মূলত কিভাবে সাইন আপ করবেন আজকের ভিডিওতে আমি দেখাই দিব, এবং উনি এর আগে মূলত সাইন আপের ক্লাসগুলো ওরকমভাবে পায় নাই, তো যার কারণে আর কি ওনার প্রবলেম হচ্ছে এবং লিড কিন্তু আনতে পারছে না। জানি না কিভাবে সাইন আপ করতেছে, বাট আমরা এখন দেখব যে তিনি কিভাবে সাইন আপ করে, এবং যদি ভুল যায় এবং কোনো কিছুতে ভুল যায় তাহলে আমরা এগুলোকে তাকে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটা, আশা করি আপনাদেরও হেল্পফুল হবে। একটা নতুন বিগিনার যারা আছেন এবং সকলেই আপনারা কিভাবে সাইন আপ করবেন আপনারা একটু আইডিয়া নিতে পারবেন। তো ঠিক আছে, আমাদের এখানে রাইজউদ্দিন ভাই আছেন এবং আপনি আপনার মতো করে শুরু করেন, আপনি যেভাবে সাইন আপ করতেন। ঠিক আছে। এখন আমরা আইপি নিচ্ছি, আইপি রেট একবার চেক করতেছি আইপি স্কোর দিয়া, আর হচ্ছে যে ওয়ার্ড ডট নেট দিয়ে। ওকে, তিনি অলরেডি কিন্তু আইপি কানেক্ট করছে, তো এরপর তিনি আইপিটা চেক করতেছে। তো ওনার আইপি চেকার দিয়ে উনি চেক করে এবং এখান থেকে আমরা দেখতেছি, এবং পরবর্তী স্টেপে তিনি আরও হয়তো বা তার মতো ওয়েবসাইট নিয়ে নিছে। ওকে, তিনি কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকতেছে, তাই না? এটা কি একটা ওয়েবসাইট নাকি অন্য কিছু? ওয়েবসাইট না, এটা ওকে, হচ্ছে যে চেকার আমার ইসের। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা চেকার। ওকে, তো উনি ওনার মতো করে চেক করতেছে এবং আমরা দেখি, আমরা কিন্তু আইপিটা কিন্তু ভালো মতো চেক করতে হবে, ঠিক আছে? কাজ করার আগে আইপিটা চেক করতে হবে। ওকে, জি তো ভাই, আইপি ঠিক আছে। আচ্ছা ওয়ার্ড আইপি, ডট নেট আমি ডিএনএস টা চেক করে নিই একবার। ডিএনএস 7 আছে ভাই। আচ্ছা ডিএনএস 7 আছে, তার মানে ঠিক আছে আইপিটা। ওকে, এরপর তাহলে জি পরবর্তীতে ভাই। আসেন এবং এখান থেকে, পরবর্তীতে আমরা ওই গুগল সাইডের একটা ওয়েবসাইটে যেটা জায়গায় আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি, ওই জায়গায় যাইতে। আচ্ছা ল্যান্ডিং পেজটা সবসময় উপরের সার্চ বারে ক্লিক পেস্ট করবেন, ঠিক আছে? ওকে, তো উনি ওনার মতো করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়েছে। আর সব থেকে বেটার হয়, আপনি যেহেতু আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, আপনি চাইলে আপনার যেগুলো অফার নিয়ে আপনি সাইন আপ করবেন সেগুলো অফার আমাদের ওয়েবসাইট থেকে আপনি সাইন আপ করতে পারবেন, ঠিক আছে? আপনি জাস্ট বলবেন যে ভাই আমাকে এই ওয়েবসাইটের, আমার এই অফার লিঙ্কটা আমাকে আমার আপনার ওয়েবসাইটে অ্যাড করে দেন, আমি ওয়েবসাইটে এত নাম্বার লিঙ্ক আছে অ্যাড করে দেবো, ঠিক আছে? এবং সেখান থেকে আপনি ঢুকে ঢুকে সাইন আপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি এর থেকে আরও ভালো বেনিফিট পাবেন। এবং তাহলে ওকে, ঠিক আছে, তো উনি মূলত এখন অফারে ঢুকতেছে, ঢুকুক, দেখা যাক আমাদের অফারে নিচ্ছে কিনা। আচ্ছা, ইনি অলরেডি কিন্তু আমরা অফারে প্রবেশ করতেছি, তো এরপর তিনি কিভাবে সাইন আপ করতেছে আমরা দেখব, ঠিক আছে? তো সকলে আশা করি আপনারা সাইন আপ প্রসেসটা দেখবেন এবং বোঝার ট্রাই করবেন। এটা মূলত একটা জব অফার সাইন আপ, ঠিক আছে? জি ভাই, এখন এই জায়গায় আমাদের জিপ কোডের সাথে মিলাইয়া 14 202 ওকে, আছে। আর এটি ঠিকানা বাই করতে হইবে না আগে? হ্যাঁ অবশ্যই ঠিকানা বের করে নেন। জিল্লো.কম থেকে বাই করবো? হ্যাঁ, জিলো.কম থেকেও বাইর করতে পারেন, আরও আছে হোমস.কম, এগুলো থেকে আপনি বাইর করবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন তারা একটা অটোমেটিক কি করবে যে জিপ কোডটা ধরতে পারবে, ঠিক আছে? তখন জি। কিন্তু ওইটাই আপনি আর চেঞ্জ করবেন না, ঠিক আছে? ওটা ওখানেই থাকবে, ওটা আইপি অনুযায়ী তারা ধরে নাই, বুঝছেন? এবং আইপিতে গেলেও আপনি ওই সেম জিপ কোডটাই দেখতে পারবেন। ওকে, ম্যাপ দিয়ে বাই করতেছি তাড়াতাড়ির জন্য। ঠিক আছে, আপনার আপাতত বাইর করেন, আমরা দেখতেছি। সাইন আপ প্রসেসটা দেখবো যে আপনার সাইন আপ প্রসেস ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই লিড আসবে। ওকে, তো উনি মূলত একটা অ্যাড্রেস নিচ্ছেন এবং দেখা যাক ওনার অ্যাড্রেসটা নেওয়া ঠিক হচ্ছে কিনা। অ্যাড্রেসটা অলরেডি এখানে 14 203, ঠিক আছে। আর এখানে নাম্বারটাও তিনি নিয়ে নিবে। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, তো এখন উনি সাইন আপ প্রসেসে আসছে মেবি, আর সাইন আপে আসছে এবং এখান থেকে জিপ কোডটা বসিয়ে দিচ্ছে। ওকে, তো জিপ কোডটা বসার পর কিন্তু এখানে ভিউ দিবেন, হ্যাঁ? ভিউ দেওয়ার পর পরবর্তী স্টেপগুলোতে আসবে। এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম এবং ইমেলটা কিন্তু আপনাকে দিতে হবে যেহেতু জব অফার, এবং নামটা জি। কি মেল নাকি ফিমেল এটাও আপনাকে সলিডভাবে দিতে হবে। ওকে, তো আপনি আপনার মতো করে দেন।
আর আপনি সবগুলো দেখবেন যে হট হট অথবা ইয়াহু মেল দিয়ে ট্রাই করবেন না সাইন আপ করার, আপনি বেশিরভাগ ইমেল দিয়ে সাইন আপ করার ট্রাই করবেন, ঠিক আছে? কারণ এখানে মূলত ইউএসএ থেকে ইমেল, এবং আপনারা যদি চান যে এখান থেকে আউটলুক কিন্তু বেশি ইউজ করে না, বাট তারপরও সাইন আপ করবেন, ঠিক আছে? আপনি মিক্স সাইন আপ করলে ভালো, তবে বেশিরভাগ রাখবেন হচ্ছে আপনার ইমেলগুলো, ঠিক আছে? ইমেল, তো এগুলো থেকে মূলত আপনি বেশি কনভার্সনও পাবেন, সবগুলো এখানে মূলত বেটার আপনার পারফরমেন্স দিবে। তো ওকে, ঠিক আছে, তাহলে আমি ইমেল নেই। হ্যাঁ ইমেল ইমেল আছে নেন। আপনার কাছে? ওকে, আপাতত যেভাবে আপনার সাইন আপ করেন, ঠিক আছে? ইমেল নেন, ওইখানে ইমেলটা বসায় দেন অলরেডি। ইমেলটা বসায় দেন, কাজগুলো ফাস্ট করতে হবে, ঠিক আছে? ইমেল দেন, এরপর এখান থেকে ফার্স্ট নেম সেকেন্ড নেম বসান। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে আমরা গত ব্যাচে দেখিয়েছিলাম যে আমাদের সবগুলো আগে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? নামগুলো কিন্তু একটা লিস্ট করতে হবে, বড় একটা লিস্ট করতে হবে, ঠিক আছে? ওই লিস্ট অনুযায়ী আপনাকে ওই নামটা কি মেল নাকি ফিমেল তার পাশে আবার নোট করতে হবে। তো এইগুলো আগে থেকে কিন্তু আপনাকে সাজায় রাখা লাগবে, ঠিক আছে? না হলে কাজ করতে আপনার প্রবলেম হবে, এই যে সময় আপনাকে বিভিন্ন জায়গায় ঢুকতে হবে। ওকে, তো আশা করি জি। সাজায় নেবেন। এবং নামের এগুলো কিন্তু অক্ষরগুলো বড় হাতের হয়, ঠিক আছে? আপনি এগুলো ছোট হাতের দিয়ে দিছেন। ওকে, তো এরপর এখান থেকে দেখেন অটোমেটিক কিন্তু তার নিচের গুলো নিচে, আপনি শুধু কি করবেন, উপরে উপরে স্টেটটা বসাবেন, বুঝছেন? নিচের গুলো ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হ্যাঁ, লাগবে? অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে দিয়ে যান, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেন। ওকে, নিচে যান, এরপর কন্টিনিউ। ঠিক আছে, এরপর নাম্বার কিন্তু নিয়ে নিছে, আপনাকে নাম্বার দিতে হবে না। যদি নাম্বার নিয়ে নেয় নাম্বার দিবেন না, ঠিক আছে? ডেট অফ বার্থও নিয়ে নিছে, এগুলো যদি অটোমেটিক নেয় আপনি এগুলো চেঞ্জ করতে যাবেন না, এগুলো হাত দিতে যাবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ঠিক আই এগ্রি ক্লিক করেন। ওকে, আচ্ছা, আই এগ্রির পর এখান থেকে আপনি আছে। আপনার মতো সার্ভেটা ফিল আপ করবেন। এখন বলেন আপনি কোনটা দেন। মেডিকেয়ার দেব পরে। মেডিকেয়ার অথবা মেডিকেড এরকমটা দিবেন, এক নাম্বারটা অথবা 3 নাম্বারটা দেন, যে কোনো একটা দেন। ওকে, আর এখানে সব আগে ওখানে সবকিছু চালু চালু করার পর পরবর্তীতে যখন স্টেপে আপনি আসবেন ইয়া সার্ভেতে একটু স্লোলি দেওয়া ট্রাই করবেন, ঠিক আছে? এখানে কমপক্ষে 5 ভাই সেকেন্ড পার সমস্যা, একটু নেবেন। সমস্যাটা হচ্ছে সার্ভে আমার একটাই আসে সবসময়। আচ্ছা, সার্ভে যদি একটাই আসে সেটা আপনার কোনো সমস্যা না, এটা তাদের অফারের ডেডিকেটেড একটাই তারা সার্ভে দিয়ে রাখছে, ঠিক আছে? সার্ভে দেওয়ার পর পরবর্তী স্টেপে গেছে। এখন কি করবেন, এখন ভিউ স্যালারি পরে নিচে এগুলোতে একটু ক্লিক করেন। হ্যাঁ, পরে তার ট্যাবে তার পাশের ট্যাবে চলে যান, এখান থেকে নিচে স্ক্রল করেন, স্ক্রল করেন, এখান থেকে নেক্সট করেন। ওকে, এখান থেকে একটু কি ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? এরপর নিচে এখানে হায়ারিং জব আছে, হয়তো বুফালো পোস্টাল সার্ভিস, ওটার মধ্যে ক্লিক করে দেন। কারণ আপনি কি খেয়াল করছিলেন, আপনার যখন ওই যে অ্যাড্রেস গুলো নেওয়ার কথা নিছিল, হ্যাঁ, তখন কিন্তু বুফালো নামে একটা ইয়া আসছিল, তাই না? একটা ওয়ার্ড আসছিল, এটা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন। তো এগুলোতে ক্লিক করবেন, তার পাশের ট্যাবে চলে যান, এগুলোতে ক্লিক করবেন, জাস্ট এখানে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে? তারপর শেষ। হ্যাঁ, কেএফসি টিম এগুলোতে ক্লিক করবেন, ক্লিক করে ঢুকে দেখবেন, ঠিক আছে? এবং অনেক সময় কিন্তু আপনার এই জব রিলেটেড জবের সাথে কিন্তু এখানে আবার কি জব অফারগুলো শো করায়, এগুলো তো একটু মাঝে মাঝে সাইন আপ করতে যাবেন, ঠিক আছে? এগুলো সাইন আপ করতে বেশি সময় লাগবে না, আপনার অটোমেটিক সেভ থাকবে, সেভ থেকে জাস্ট খালি কি করবেন, আপনি এগুলো খালি বসায় দিবেন, তাহলেই কমপ্লিট। তো এগুলো আপনারা ফিল আপ করবেন আস্তে আস্তে করে। ওকে, তো এরকম করতে করতে আপনার সাইন আপ প্রসেসটা কিন্তু আহামরি জটিল কোনো কিছু না, আপনি জাস্ট এখানে আসবেন, এসে সাইন আপ করে চলে যাবেন, ঠিক আছে? বাকিটা লিড দেওয়ার ব্যাপার হচ্ছে তাদের, এবং আপনি কতটুকু কনফার্মেশনের মেলগুলো কেমন দিয়েছেন, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কনভার্সনটা কাউন্ট হবে, বুঝছেন? তো আশা করি বুঝবেন। জি। এবং আর বাকি যে আপনাদের ইয়াগুলো আছে, আপনার নাম ঠিকানা, এগুলো একটু ট্রাই